ক্ষমতার ১.৫ মাসে কেবল ব্যাংক থেকেই সরকার ঋণ করেছে প্রায় ৪১,০০০ কোটি টাকা। আর ইউনূস সহ শেষ ৩ মাসে তা ছিল প্রায় ৫৬,০০০ কোটি। মূলত রাজস্ব আয় বিপুল ঘাটতির কারণে পরিচালন ব্যয় মেটাতেই এমন উদ্যোগ। ফলে মাত্র ৯ মাসে ছাড়িয়ে গেছে পুরো অর্থ বছরের লক্ষ্যমাত্রা। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী শেখ হাসিনার পতনের পর গেল ১৪ মাসে ব্যাংক ঋণ বেড়েছে ২.৫ লাখ কোটি টাকা, যাকে অর্থনীতির জন্য ঝুঁকিপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। আব্দুল জাহের আনাসের রিপোর্ট। দীর্ঘদিন ধরেই স্থবির অর্থনীতি, বিনিয়োগের অভাবে বাড়ছে না কর্মসংস্থান, ফলে গতি হারিয়েছে সার্বিক কর্মকাণ্ড। অন্যদিকে চড়া মূল্যস্ফীতির প্রভাবে কমছে কেনাকাটার প্রবণতা, আর এসবের পুঞ্জীভূত ফল রাজস্ব আদায়ে বিপুল ঘাটতি। অর্থবছরের ৮ মাসে যা প্রায় ৭১,৫০০ কোটি টাকা। রাজস্ব আদায় কিংবা অর্থনীতিতে দুরবস্থা থাকলেও থেমে নেই সরকারের ব্যয়, যা আরও বাড়িয়েছে মধ্যপ্রাচ্যের উত্তেজনা। এ কারণে ব্যয় মেটাতে ব্যাংক ব্যবস্থা থেকে দুহাত ভরে ঋণ করছে সরকার। অর্থবছরের ৯ মাসে যা প্রায় ১,০৯,০০০ কোটি টাকা। এ অর্থ ছাড়িয়ে গেছে পুরো অর্থবছরের লক্ষ্যমাত্রাকে।